প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি টপিক নিয়ে, সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ভয়েস আননোন ইনফরমেশন। আজকের এই ভিডিওটি কেবল মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি ইজি ওয়ে টু ভয়েস লার্নিং, ভয়েস শিক্ষণের সহজ উপায়, সেগমেন্ট 1। আশা করি আজকের এই আলোচনা তোমরা সবাই উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ভয়েস বলতে কি বোঝায়। ভয়েস বলতে কি বোঝায় এই সম্পর্কে তোমরা সকলেই কম বেশি অবগত, তারপরেও আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টি নিয়ে। ভয়েস বলতে কি বোঝায়, এই প্রশ্নটির আলোকে আমরা যে উত্তরটি পাচ্ছি তা হচ্ছে ভয়েস অর্থাৎ বাচ্য বলতে বোঝায় ভার্বের বা ক্রিয়ার যে রূপে একটি বাক্যের সাবজেক্ট সরাসরি কাজ করে বা করে না, অর্থাৎ যখন করে না তখন কেবল অন্যের কাজ গ্রহণ করে। আমরা ভয়েস বা বাচ্য বলতে বুঝবো এটাই যে একটি বাক্যে যে ভার্বটি থাকবে, ভার্বের এমন একটি রূপ থাকবে, সেই রূপের পূর্বে যে সাবজেক্টটি থাকবে, সেই সাবজেক্টটি সরাসরি কাজ করবে অথবা করবে না। আর যখন করবে না তখন সাবজেক্টটি কেবল অন্যের কাজ গ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো ভয়েস কয় প্রকার ও কি কি। আমরা দ্বিতীয় যে প্রশ্নটি পাচ্ছি তা হচ্ছে ভয়েস কয় প্রকার ও কি কি। আমরা উত্তরে দেখতে পাচ্ছি ভয়েস দুই প্রকার। নাম্বার ওয়ান, দি অ্যাক্টিভ ভয়েস, এর অর্থ হচ্ছে কর্তৃবাচ্য। নাম্বার টু, দ্য প্যাসিভ ভয়েস, এর অর্থ হচ্ছে কর্মবাচ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখানে যে তৃতীয় প্রশ্নটি পাচ্ছি তা হচ্ছে দি অ্যাক্টিভ ভয়েস বলতে কি বোঝায়। ভার্বের যে রূপে সাবজেক্ট নিজেই নিজের কাজ সরাসরি করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আমরা ভার্বের এমন একটি রূপ দেখতে পাবো, সেই রূপের পূর্বে যে সাবজেক্টটি থাকবে, সেই সাবজেক্টটি নিজেই নিজের কাজ সরাসরি করবে, তখনই আমরা তাকে বলবো অ্যাক্টিভ ভয়েস। এখানে আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি, আই ইট রাইস, এর অর্থ আমরা সবাই জানি, আমি ভাত খাই। আই ইট রাইস অর্থ আমি ভাত খাই। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। এই যে ইট, এটি হচ্ছে একটি ট্রান্সিটিভ ভার্ব। এই যে ভার্বের যে রূপ কথাটি আসছে, সেই রূপটি হচ্ছে এটি, যে ইট হচ্ছে একটি ট্রান্সিটিভ ভার্ব। এখন প্রশ্ন জাগে যে ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে। ট্রান্সিটিভ ভার্ব আমরা তাকেই বলবো যে ভার্বের পরে আমরা একটি অবজেক্ট দেখতে পাবো। অবজেক্ট, প্রশ্ন জাগে আমরা অবজেক্ট কিভাবে চিনব। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে এই যে এখানে যে ভার্ব ইট, খাওয়া, এটিকে যদি প্রশ্ন করি কি খায়, ভাত খায়, এই যে কি দ্বারা প্রশ্ন করার প্রেক্ষিতে, কি দ্বারা প্রশ্ন করার কারণে
যে উত্তরটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এই ইট নামক যে ভার্ব, এটির অবজেক্ট হচ্ছে রাইস। এখানে আই অর্থ আমরা জানি আমি, কিন্তু ইট নামক যে ভার্বটি, এটির সাধারণ অর্থ আমরা জানি খাওয়া। তাহলে এই সাধারণ অর্থটি কিন্তু আমরা এখানে প্রয়োগ করতে পারি না, কারণ আই অর্থ যদি আমি হয়, আই অর্থ যেহেতু আমি, তাহলে ইটের অর্থটা এখানে হবে খাই, ইটের অর্থটা এখানে খাওয়া হবে না। তাহলে আই ইট রাইস বাংলাটি কিন্তু একটা বিশ্রী রূপ ধারণ করবে যদি ইটের অর্থ আমরা এখানে খাওয়া প্রয়োগ করি। আই ইট রাইস, এই ইট যদি খাওয়া অর্থে এখানে আনি, তাহলে আই ইট রাইসের বাংলা হবে আমি ভাত খাওয়া। কিন্তু এরকম বাংলা কিন্তু এখানে আসবে না। যেহেতু আই অর্থ আমি, তাহলে ইটের অর্থ হবে খাই, আর রাইস অর্থ এখানে আমরা জানি ভাত। তাহলে আমি ভাত খাই, এই বাংলা দিয়েও কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আই নামক সাবজেক্টটি সরাসরি নিজেই নিজের কাজ করে, মানে নিজে খাওয়া নামক কাজটি করে, নিজে খায়। কি খায়? রাইস, ভাত খায়। আমরা একটু আগে শুনলাম যে কি দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে যখন কি দ্বারা প্রশ্ন করা হবে, তখন ভার্বের পরে যে নামটি পাওয়া যাবে সেটি হবে অবজেক্ট। আমরা নিচে ব্যাখ্যায় দেখতে পাচ্ছি এখানে আই অর্থাৎ আমি নামক সাবজেক্টটি নিজে একটি জিনিস, সেই জিনিসটি হচ্ছে একটি খাবার বস্তু, অর্থাৎ ভাত খায়। জিনিসটি অর্থাৎ খাবার বস্তুটি দ্বারা, অর্থাৎ ভাত দ্বারা তাকে, এই তাকে বলতে আমিকে খাওয়া হয় না, বরং আমি নামক সাবজেক্টটি নিজে খাওয়া নামক কাজটি করে, ভাতকে সে খায়। অতএব এই আই অর্থাৎ আমি নামক সাবজেক্টটি যেহেতু নিজেই নিজের কাজ সরাসরি করে, তাই আমরা বলতে পারি যে এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা আরো একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, দ্য প্যাসিভ ভয়েস বলতে কি বোঝায়? উত্তরে আমরা পাচ্ছি ভার্বের যে রূপে সাবজেক্ট নিজে নিজের কাজ সরাসরি করে না। একটু আগে আমরা দেখলাম ভার্বের যে রূপে সাবজেক্ট নিজে নিজের কাজ সরাসরি করে। এখন পাচ্ছি ভার্বের যে রূপে সাবজেক্ট নিজে নিজের কাজ সরাসরি করে না, কেবল অন্যের কাজ গ্রহণ করে, তাকে প্যাসিভ ভয়েস বলে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা দেখব প্যাসিভ ভয়েসের বেলায় বাক্যের শুরুতে ভার্বের পূর্বে যে সাবজেক্টটি থাকবে, সেই সাবজেক্টটি নিজে নিজের কাজ সরাসরি করবে না, সে কেবল অন্যের কাজ গ্রহণ করবে। তাকেই বলবো আমরা প্যাসিভ ভয়েস। তাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। এখানে কিন্তু আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি, রাইস ইজ ইটেন বাই মি। এখানে কিন্তু রাইস হচ্ছে সাবজেক্ট। এই রাইস নামক সাবজেক্টটি নিজে কাউকে খায় না, নিজে সরাসরি কাজ করে না, বরং কারো দ্বারা এই রাইস, এই যে ভাত, এই যে রাইস নামক সাবজেক্টটি,
এখানে যে আসলো, এই ভাত, এই রাইসকে খাওয়া হয়, এবং রাইস অর্থাৎ ভাত নামক সাবজেক্টটি খাওয়া নামক কাজটি গ্রহণ করে। রাইসকে যে খাওয়া হয় কারো দ্বারা, এই যে কারো দ্বারা খাওয়া হয়, যে খায়, এই খাওয়া নামক কাজটি এই রাইস নামক সাবজেক্টটি গ্রহণ করে। এই জন্যই আমরা বলতে চাচ্ছি যে এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরিশেষে আমরা বলতে পারি, নিজে কাজ সরাসরি করা আর কাজ গ্রহণ করা এক নয়। নিজে কাজ সরাসরি করা আর কাজ গ্রহণ করা কখনোই এক নয়। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের নিজের কাজ সরাসরি করার বিষয়টি জড়িত, অন্যদিকে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের কাজ গ্রহণ করার বিষয়টি জড়িত, কারণ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্ট হয়ে কাজ গ্রহণ করে মাত্র। একটু আগে আমরা এর বিস্তারিত আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। এভাবেই তোমরা তোমাদের চর্চা চালিয়ে যাবে এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবে। এই ভয়েস সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।